আসসালামু আলাইকুম। আমরা কাদের জন্য সমস্ত কাজকাম বাদ দিয়ে খেলা দেখতে বসি এবং সমস্ত কাজকাম বাদ দিয়ে খেলা দেখতে আসি? তারা কি বোঝেও আদেও আমাদের মনের ভাবনা চিন্তা? তারা কি আদেও বোঝে আমাদের যে একটা কত আকুতি মিনতি করি, তাদের কাছে কত চাওয়া পাওয়া, তারা কি আদেও বোঝে? আমার তো মনে হয় না বোঝে। আজকে ডু আর ডাই ম্যাচ। তো আজকে বাংলাদেশ টিমের যে পারফরমেন্সটা করলো, মানে কি বলবো, মানে দুধে ভাতে ম্যাচ, মানে এক পেশে ম্যাচ। হ্যাঁ, না কোনো বোলিং এর তেমন কোনো গতি দেখলাম, মানে মানে ব্যাটারদের ভিতরে কোনো গতিই দেখলাম, ব্যাটারদের ভিতরে কোনো একটা পরিবর্তন বা কোনো একটা যে মানে কাজ করতেছে কিছু, যে না আমাকে টিকে থাকতে হবে পিছে, আমাকে কিছু রান করতে হবে। আমার আমার চিন্তাধারা হচ্ছে আমাকে ম্যাচটা মিনিমাম 30-40 ওভার পর্যন্ত নিয়ে যাইতে হবে, সেরকম চিন্তা ভাবনা মানে আমাদের ব্যাটসম্যানদের ভিতরে দেখলামই না। সবাই তেড়ে ফুড়ে মারতে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি এক বাড়িতেই 300 করে ফেলবো না, মানে এমন একটা চিন্তাধারা। মানে আমাদের সিনিয়র যে প্লেয়ার গুলো আছে, বা সিনিয়র মুশফিক, মাহমুদুল্লাহ, যাদের উপর অনেক ভরসা, যে মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে তাকে অবশ্যই খেলানো দরকার, তিনি সিনিয়র প্লেয়ার, তিনি অবশ্যই দলের জন্য খুবই ভাইটাল রোল প্লে করবেন। কি করছেন মাহমুদুল্লাহ? 14 বল খেলে ব্রাসওয়েলের একটা বল, মানে ডাউন দ্য উইকেটে এসে মারতে যে ক্যাচ, মানে কি বলবো, মিসেল ব্রেসওয়েলের একটা বল তেড়ে ফুড়ে আসতেছে, এসে মারবে, মানে ওই সময় 3-4টে উইকেট পড়ে গেছে। কি দরকার ভাই ওই সময় ওই শট খেলার? সিঙ্গেল খেলো, সিঙ্গেল কি তোমরা খেলতে পারো না? তোমাদেরকে সিঙ্গেল খেলা শেখায়নি? তোমরা কি এই ক্রিকেট শিখছো? এই ক্রিকেট খেলো এত বছর ধরে, হ্যাঁ? সিঙ্গেল খেলতে পারে না, কি আজব! মানে তার সার উপরে নির্ভর করে। এটা কোন টিম ভাই? এদের তো আমার মাথায় আসে না, এটা কেমন অবস্থা বাংলাদেশ টিমের। আমি খুবই হতাশ আজকে যে বাংলাদেশের খেলা, যে যেখানে ডু আর ডাই ম্যাচ, সেখানে একটা ব্যাটসম্যানদের কত দায়িত্ব নিয়ে খেলতে হয়। ব্যাটসম্যানদের এত কথা বলা হচ্ছে যে তারা কি খেলতেছে, তারা কেন এমন অবস্থা। ব্যাটসম্যানরা ভালো না করতে হলে বলাররা কিভাবে ম্যাচ জেতাবে? বলারদের জন্য কোন পুঁজি আছে? সেই পুঁজিতে তারা ম্যাচ জেতাবে? কোনো ওয়ে তো নাই, আমি কোনো ওয়ে দেখি না। আজকে সৌম্য সরকারের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে নামানো হলো, কি লাভ হলো? তেমন কোনো লাভই হয়নি। আমার মনে হয় যেন সৌম্য সরকার আর খুব ভালো খেলতো, এবং সৌম্য সরকার নিউজিল্যান্ডের সাথে বরাবরই ভালো খেলে। সৌম্য সরকার তাদের বলারদের অবশ্যই বিরুদ্ধে খুবই ভালো একটা স্কোর করার সম্ভাবনা আমি দেখেছিলাম সৌম্য সরকারের, কিন্তু কি হলো, তাকেই নিল। দেখুন, আজকে ওপেনিং এ খুবই ভালো একটা শুরু করেছিল, মানে সৌম্য সরকারের জায়গায় নেমেছিল আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি খুবই ভালো একটা শুরু করেছিল। তানজিদ হাসান তামিম গত ম্যাচের মতো এই ম্যাচেও ভালো একটা স্টার্ট পায়, কিন্তু ইনিংসটা বড় করতে পারে না। এই 24, 25, 30-এর ভিতরে যে আটকে দিচ্ছে, বুঝলাম না, তার অবস্থাও খুবই নাজুক মনে হচ্ছে। তো ক্যাপ্টেন শান্ত তিনি অবশ্যই একটা 50 করছে, ভালো খেলছে, মানে ধৈর্য সহকারে খেলে গেছে, কিন্তু স্ট্রাইক রেট খুবই নগণ্য। তার স্ট্রাইক রেট ছিল 70। মেহেদী হাসান মিরাজ তিনি নাম ছিল, তিনিও বেশ ভালোই খেলতেছিল, মনে হচ্ছিল যেন খুব ভালো খেলবে আজকে, যে মানে খুব ভালো, মানে প্রথমে এসে একটা 4-6 মেরে খুবই ভালো একটা শুরুর আভাস দিয়েছিল, কিন্তু তিনিও 14 বলে 13 রান করে তিনিও আউট। তো সেই একই অবস্থা। এবং তাহিদ হৃদয় গত ম্যাচে যিনি 100 করছে, এবং খুবই ভরসার একটা জায়গা ছিল তাহিদ হৃদয়। তিনি ইনজুরিতেও ছিল, তিনি সুস্থ কিনা ফিট কিনা সেটা নিয়েও কথা ছিল। তো তিনি খেলেছে, মানে তিনি আজকে খুবই হতাশ করেছে, 24 বলে 7 রান করেছে, খুবই হতাশ হয়েছে। এবং মুশফিকুর রহিম, যাকে নিয়ে অনেক কথা, অনেক ট্রোল হচ্ছে ইদানিং, যে মুশফিকুর রহিম সিনিয়র প্লেয়ার, তিনি কি খেলে, তিনি কেন দলে, তিনি কি উইকেট কিপারের জন্য দলে রাখা হয়, অন্য প্লেয়ারদের সুযোগ দিলে তো ভালো করে। আসলে মুশফিকুর রহিম এর যে 2 ম্যাচ পর 2 ম্যাচ আগের ম্যাচে ডাক মেরেছেন, এই ম্যাচে মাত্র 5 বল খেলে মাত্র 2টা রান করছে। মুশফিকুর রহিমের অবস্থা খুবই নাজুক। মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে সুযোগ হয়নি, ইনজুরি ছিল, এই ম্যাচে সুযোগ পেয়ে তিনি অবশ্যই খুবই ডিজাস্টার একটা শট খেলতে যেয়ে আউট হয়েছেন, এটা আমাকে খুবই কষ্ট দিছে।
তিনি 14 বলে মাত্র 4 রান করছে। এবং জাকির আলী অবশ্যই ভালো একটা ইনিংস খেলছে, তিনি 55 বলে 45 রানের খুবই ভালো একটা ভাইটাল রোল প্লে করছে। গত ম্যাচেও ভালো খেলছে, এই ম্যাচেও ভালো খেলছে। তো জাকির আলী অবশ্যই একটা ভালো একটা প্লেয়ার এবং সুদূর প্রসারী একটা প্লেয়ার বলে আমার কাছে মনে হচ্ছে তার শটগুলো, এবং তিনি যে ধৈর্য সহকারে খেলে যাচ্ছে এটা খুবই ভালো লাগছে। এবং শেষের দিকে আর কি রিশাদও আগের দিনের একটা ছোট ক্যামিও, আজকেও ছোট ক্যামিও খুবই ভালো লাগলো। এই দুইটা ক্যামিও খুব ভালো ছিল। তো রিশাদ মানে জাকির, মুস্তাফিজ, তারপর নাহিদ রানা, এদের জন্যই দেখলাম যে প্রায় 10-15 ওভার এরাই কাটায় দিল ক্রিজে। ব্যাটসম্যানরা কি খেলছে, কি অবস্থা কি ব্যাটসম্যানদের, আমি খুবই হতাশ। বল হাতে অবশ্যই মিচেল ব্রেসওয়েলের কথা বলতে হয়, তিনি 4টা উইকেট তুলে নিয়েছেন। মাত্র 10 ওভারে 26 রানে 4টা উইকেট তুলে নিয়েছেন। তিনি বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপ ধস নামাই দিয়েছেন। তিনি হচ্ছে একমাত্র বোলার, এবং তিনি বাংলাদেশের মানে একটা অফ স্পিনার, মানে সেই অফ স্পিনাররাই খেলতে পারে না বাংলাদেশ। তাহলে এই লেগ স্পিনার গুগলি মুগলি এগুলো কি করে খেলবে, অফ স্পিনাররাই খেলতে পারবে না। তো এটা খুবই হতাশ করছে। নিউজিল্যান্ড 5 ওভার থাকতেই ম্যাচটা জিতে নিল, এবং দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন রাসি রবীন্দ্র। তিনি ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি, তার খেলা নিয়ে সংশয় ছিল, কিন্তু এই ম্যাচে 100 করে তিনি প্রমাণ করে দিল তিনি আসলেই সত্যিকারের জাত প্লেয়ার। এছাড়া টম লাথাম 50 করছে। অবশ্য প্রথমে নিউজিল্যান্ড একটু বিপদেই পড়েছিল, প্রথমেই উইল ইয়াং প্রথম ম্যাচে যিনি 100 করেছিল তাকে আজকে আমাদের তাসকিন আহমেদ পুরো বোল্ড করে দেয় প্রথম ওভারেই। তো প্রথমেই একটা মনের ভিতরে আশা জেগেছিল যে কিছু একটা হবে নাকি, আজকে কিছু একটা হবে মনে হচ্ছে, নিউজিল্যান্ডকে হারিয়ে কি আমরা ভালো কিছু সূচনা করব। কিন্তু পরবর্তীতে যে খুবই হতাশ হয়েছে, এবং পরবর্তীতে নাহিদ রানাও কেন উইলিয়ামসনের আউটটা করলো। তো তাতে করে একটা আশা জেগেছিল এই তাড়াতাড়ি, মানে 2 উইকেট পড়ে গেল 10 রানের ভিতরে, এই কিছু একটা হবে মনে হয় আজকে। কিন্তু তারপরে আর কি ডেভিড কনওয়ে এবং রাসি রবীন্দ্র পুরো মানে একটা বড় জুটি করলো। তার পরবর্তীতে আবার রাসি রবীন্দ্র এবং টম লাথাম, এবং এই জুটিতে পুরো ম্যাচ থেকে বেরিয়ে গেলাম আমরা। তো এই প্রতি ম্যাচে এরকমই হয়, আমাদের কপালটাই এরকম অবস্থায় চলতেছে যে কোনো ম্যাচে আমরা খানা পাই না। খানা পাবো কিভাবে, মনে করেন মানে ব্যাটিংটা যদি এইভাবে ব্যাট করে তাহলে কোনো ম্যাচেই সম্ভাবনা নাই, কোনো ম্যাচেই না। তো বল হাতে তাসকিন আগের ম্যাচেও ভালো করছে, এই ম্যাচেও ভালো করছে। 6 ওভারে 23 রান দিছে, 2টা ম্যাডেন ছিল, 1টা উইকেট পেয়েছে। মুস্তাফিজুর রহমান 1টা উইকেট পেয়েছে, নাহিদ রানা 1 উইকেট পেয়েছে, রিশাদ 1 উইকেট পেয়েছে। এই হচ্ছে আমাদের বোলিং। শেষ পর্যন্ত তারা 5 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে গেছে। নিউজিল্যান্ডের জন্য শুভকামনা, এবং নিউজিল্যান্ড ভারত 2 টিমই সেমিফাইনালে চলে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি বাড়ি আসতেছি, সমস্যা নেই, তাড়াতাড়ি দেখা হবে প্লেয়ারদের সাথে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।